কেরে মকবুল, এই যে মাইনসে যে শিয়ালক বিশ্ব পণ্ডিত কয়, কথাটা কি আসলে হয়? বিশ্ব পণ্ডিত হয় না নয় সেটা আমি সঠিক জানো না, তবে শিয়াল কিন্তু বিশ্ব বাটপার। উইয়ের কাম হইল মনে হয় যে মাইনসক ঠকা। হস, তোর হলো আও না, ওই মাইনসক শিয়াল কেন করি মাইনসক ঠকায়? মানে তোমাক গুলো একটা করে কথা হলে বিশ্বাস করেন না, এই জন্য মেজাজটা খারাপ। তোমরা হাগাও অর্ধেক করি কথা কন, আমরা কেন করি বিশ্বাস করবো? হাগাও কথা এটা কি দেতা শিয়ালের ঘটনা মোর সাথে ঘটছে জন্য তো কবাইছ নাকি? তোর সাথে ঘটছে? হ্যাঁ, মোর সাথে আর মোর নানার সাথে ঘটছে। বাহ, তাহলে তো গল্প শোনা খায়। ক ক বিশ্বাস করবো না করবো সেটা তোর বিষয়, মোর কওয়া দায়িত্ব মুই কং। আচ্ছা কত যেহেতু আমার সাথে ঘটনা ঘটছে। তা মোর নানার বাড়ি তো মাইরেলত, সেটা তো তুই জানিস। ওটা তো জানো। হ্যাঁ, তা একদিন মুই আর মোর নানা সাবেন আলু গাড়ি পাইছি, মানে যে মিষ্টি আলু বলে। হ্যাঁ, মিষ্টি আলু। হ্যাঁ, ওই নানার ভুঁইয়ের পাশ দিয়ে ফির একটা মনে কর যে একটা চিকন একটা রাস্তা, ওই জঙ্গল ঝাড় আর কি আছে। মানুষ হাঁটাহাঁটি করে। মানুষ হাঁটে, ওই মানে যে শিয়াল টিয়াল যায়, বুঝিস নাই? তা আমরা যেদিন ওই আলু গাড়ি পাইছি সেদিন এমন টাইমে দেখি একটা শিয়াল ওদি যাবাইছে। তা যাবাইছিস যা, হঠাৎ করে শিয়ালটা মোর নানাক দেখছে, মুরব্বী মানুষ না, অর্থে আসে মোর নানাক সালাম দিল। তেস পাগলা, শিয়াল কোনোদিন আগুড়ের পায় তা যে তোর নানাক সালাম দিবে? দেখ ভাই, মোর চোখের সামনে যেটা ঘটনা ঘটছে মুই তো সেটা কবাইছ। এলা তুই যদি বিশ্বাস করিস তাহলে শোন, আর যদি তোর বিশ্বাস না হয় তাহলে না কং। তেস পাগলা, আগ দেশ কে মুই জান এমতে করনুম। ক তুই ক। আচ্ছা তাহলে শোন, এই কথার মাঝে কিন্তু বাম হাত ঢুকেস না ভাই। ঢুকবেন নঙার ক। তারপরে ওই যে শিয়ালটা তো নানাক সালাম দিল, নানাও সালাম নিল। নেওয়ার পরে নানাক কবাইছে, দাদা ভাই তোমাকে আমি একটা বুদ্ধি দেবো, যদি আমার এই বুদ্ধিটা তোমরা শোনেন তাইলে তোমরা লাভবান হবেন। তা নানাও শিয়ালক জিজ্ঞেস করিল যে শিয়াল মশাই কি বুদ্ধি দিবেন কন শুনি। তখন শিয়াল নানাক কবাইছে, দাদা ভাই আলুগুলো তো তোমরা নিশ্চয়ই কাঁচায় গাড়ি পাইছেন, তা আলুগুলো কাঁচায় গাড়া যাবার নয়, কাঁচায় না গাড়িয়ে তোমরা এক কাম করো, আলুগুলো নিয়ে বাড়ি যাও, বাড়ি যা তোমরা আলুগুলো সিদ্ধ করে নিয়ে এসো। সিদ্ধ করে নিয়ে আসি গাড়ো, দেখবেন কাঁচায় গেলে যদি মনে করেন যে 1.5 মাস 3 মাস সময় লাগে আলুর গাছ হইতে, কিন্তু সিদ্ধ করে যদি তোমরা গাড়েন, যে গাড়ি যাবেন কালকে সকালে আসি দেখবেন আলুর গাছ বেড়াইছে, আলুর ফলনও ভালো হয়েছে, বুঝলিস? হয় তোর নানা তো হে লোভত পড়ি গেল। মোর অবশ্য সন্দেহ হয়েছিল, শিয়ালের নজর দেখি না, মুই বুঝলাম যে শিয়ালাটি সিডারি করবেছে। নানা কইছ, নানা বিশ্বাসে করে না, ওই যে লোভত পড়ি গেছে। তারপর পরে নানা বাড়ি এসছে, আসিস ওই আলুগুলে সুন্দর মতো মনে করছে সিদ্ধ করছে। সিদ্ধ করে নিয়ে যা ওই 2 নানা নাতিয়ে গাইলাম। এলা পরের দিন সকালে শিয়ালের কথা মতো নিন থেকে উঠি নানা সহ গেলাম ভুঁই বাড়ি, ভুঁই দেখতেন। শিয়াল যে কইছে কালকে সকালে আসি দেখবেন সবগুলো আলুর গাছ জ্বালাইছে। ওরে ভাই, ভুঁই বাড়ি যা দেখি গাছ জ্বালা তো দূরের কথা, একটা গাছের কুশিও এসে নেই। এটা দেখি তো নানার হয়ে গেল মাথা খারাপ। নানা দৌড়ি যায় আমরা ভুঁইও দেখে ভুঁই হাসরা শুরু করে দিল। ওরে ভাই, ভুঁই হাসরি দেহে আলু তো দূরের কথা, যেটাই হাসরে ওটাতে খালি শিয়ালের গু, যেটাই হাসরে ওটাতে খালি দেহে শিয়ালের গু। গু বের ওটি কটি দিকে হিললি? আরে পাগলা, এমনি কি আর তো কোন শিয়াল ঠক, ওই যে ওটাই নানাক ঠকাইছে। মানে হয়েছে কি, ওই আমরা যখন কাঁচা আলু গাড়িবার ধরছি না, ওই শিয়াল আসি দেখছে কাঁচা আলু তো শক্ত খাবার পাবার নয়, ওই জন্য নানাক বুদ্ধি দিছে, লোভ দেখাইছে যে আলু যদি সিদ্ধ করি আনি গাড়েন তাইলে এই হবে। নানা লোভত পরি সিদ্ধ করি আনি গাইছে। পরে ওই রাইতেও তুমি আসি, সিদ্ধ আলু তো নরম হয়, ওই আরামসে মনে কর যে আলুগুলো খাইছে আর হাইছে আর ঢাকি দিছে, আলু খাইছে হাইছে আর ঢাকি দিছে, বুঝিস নাই? তারপরে কিন্তু একটা মেলা ঘটনা আছে, বুঝিস নাই? এটা আরেকদিন কই মেলা।